নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শ্রেয়াস শাস্ত্রী। আজকে জুলাই মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। প্রথমে আপনাদেরকে এই মাসে গোচরগত অবস্থানের সম্পর্কে আলোকপাত করিয়ে দিই। চন্দ্র মেষ রাশি অশ্বিনী নক্ষত্র থেকে 360 ডিগ্রি কমপ্লিট করে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। রবি মিথুন রাশির থেকে কর্কট রাশিতে গমন করবে। বৃহস্পতি সারা মাস ধরেই অবস্থান করবে বৃষ রাশিতে। মঙ্গল মেষ রাশির থেকে বৃষ রাশিতে গমন করবে। শুক্র মিথুন রাশির থেকে কর্কট রাশি হয়ে সিংহ রাশি পর্যন্ত এই মাসে গমন করবে। বুধ কর্কট রাশির থেকে সিংহ রাশিতে গমন করবে। রাহু অবস্থান করবে মীন রাশিতে, কেতু অবস্থান করবে কন্যা রাশিতে, আর শনি বক্রী হয়ে অবস্থান করবে কুম্ভ রাশিতে। তো এই নবগ্রহের অবস্থানের ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন। কেউ ভালো ভোগ করবেন, কেউ খারাপ ভোগ করবেন। সেই নিয়ে আজকে আলোচনা তুলে ধরবো এবং সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের জন্য এই মাসে কোন দেবদেবীর মন্ত্র জপ করা বা শোনা বিশেষভাবে শুভ হবে। যাদের আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে তারা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা নতুন কি ধরনের অনুষ্ঠান পেতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। চলে আসি মেষ রাশি নিয়ে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক ভালো যাবে। অর্থভাগ্যের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে, তবে গুপ্ত শত্রুতা ভোগ করতে হবে। কিছু কিছু সময় নজর লাগা বা অস্বস্তিকর কিছু পরিস্থিতি মানসিকতার দিক থেকেও আপনারা ভোগ করবেন। আপনাদের বুদ্ধিমত্তার জন্য আপনারা সুবিধা ভোগ করতে পারবেন এবং বাক চাতুর্যতার কারণে আপনারা সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবার সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং পার্টনারের সহিত আলাপ আলোচনার মাধ্যমে কিছু ভালো সুযোগ সুবিধাও আপনারা ভোগ করতে পারবেন। কাজকর্মের দিক থেকে যারা আপনারা রাসায়নিক কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা আপনারা ডক্টর বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ। এবং আপনারা যারা সেলসম্যান বা আপনারা যারা প্রত্নতত্ত্ববিদ এবং যারা আপনারা হার্ডওয়্যার নিয়ে কাজকর্ম করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিনিয়োগ করবার জন্য সময়টি ভালো। আপনাদের এই মাসে বিশেষভাবে সুবিধা প্রদান করবে আপনারা যদি প্রত্যেক দিন বজরংবলীর মন্ত্র বা হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন। বৃষ রাশি নিয়ে আলোচনা চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের গৃহ পরিবর্তনের জন্য যথেষ্ট শুভ সময়। আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কিছু সুবিধা প্রাপ্ত হবে। আপনারা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইলে এই সময়টায় সুবিধা পাবেন। যারা কর্ম পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি ভালো। যদি আপনারা কোনো প্রপার্টি কিনতে চান সেক্ষেত্রেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং উচ্চশিক্ষার দিক থেকে যারা অগ্রসর হতে চাইছেন তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন। আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের টুকটাক অশান্তি হতে দেখা যাবে। তবে যারা বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলছেন বা বিবাহের জন্য উদ্যোগ নিতে চাইছেন বা আপনারা যারা বিবাহিত বা বিবাহিতা তারা এই সময়টায় অনেকটাই সুবিধা ভোগ করতে পারবেন। কাজকর্মের দিক থেকে
আপনারা যারা মাটির তলার কোনো জিনিসের ব্যবসা করে থাকেন, লৌহজাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন, বা স্টেশনারি প্রোডাক্ট, বা যারা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত, বা আপনারা যারা বিদ্যাশিক্ষার সাথে জড়িত কোনো কাজকর্ম করে থাকেন, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। এই মাসে আপনারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন যদি প্রত্যেক দিন আপনারা গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনারা আত্মসচেতনতা বোধ বৃদ্ধি পেতে দেখতে পাবেন। আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি দেখা যাবে এবং আপনারা যে কোনো বিষয়কে নিয়ে অনেক গভীরে চিন্তাভাবনা করে কর্মোদ্যোগ নেবেন। প্রাথমিক শিক্ষার দিক থেকে মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে, কিন্তু যারা আপনারা উচ্চশিক্ষার সাথে জড়িত তারা বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন এই সময়। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পাড়ি দেওয়ার জন্য সময়টি ভালো। আপনারা অর্থ সঞ্চয়ের দিকে এই সময়টায় মনোনিবেশ করুন, তাতে আপনারা অনেকখানি সুবিধাও ভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা আন্তরিকতা বজায় থাকতে দেখতে পাবেন, রোম্যান্স বজায় থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে আপনারা যারা দূরে গিয়ে কোনো কাজকর্ম করে থাকেন বা আপনারা দেশের বাইরে রয়েছেন কাজের জন্য বা কর্মসূত্রে, বা আপনারা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, বা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা আপনারা করে থাকেন, বা আপনারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা বা যন্ত্রপাতির সাথে যুক্ত কোনো কাজকর্ম করে থাকেন, আপনারা সুবিধা অর্জন করতে পারবেন। দর্শক বন্ধুরা, মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে কার্তিক মন্ত্র অনেক ভালো সুবিধা এনে দেবে এবং আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকেও অনেক বিপদের হাত থেকে উদ্ধার পাবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি বিশেষ শুভ। আপনারা যে কোনো বিষয়কে নিয়ে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্তে উপনীত হবেন সেটা আপনাদের ক্ষেত্রে অনেকখানি সুবিধা পরবর্তী জীবনে নিয়ে আসবে এবং আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন এবং মাসের শেষ দিকটায় সম্মান বৃদ্ধি পাওয়ার মতনও সংযোগ রয়েছে। আপনারা যারা দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করছেন তারা কিছুটা এই সময়টায় অস্বস্তি কাটিয়ে উঠতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে, তবে রাগ কন্ট্রোল করবার চেষ্টা করুন। মাথা গরমের কারণে আপনাদের সম্পর্কের দৃঢ়তা নষ্ট হতে পারে। আপনাদের আর্থিক দিক থেকে এই সময়টা অনেকখানি সুবিধা নিয়ে আসবে। লং টার্মের কোনো ইনভেস্টমেন্ট এই সময়টায় আপনাদেরকে অনেকখানি সুবিধা দিয়ে যাবে। ভাই বা বোনেদের সাথে উটকো কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। মামলা মোকদ্দমার দিক থেকে সুবিধা আসবার মতন সংযোগ আছে। যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত, অ্যাডমিনিস্ট্রেটিভ জবের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা আপনারা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত, বা আপনারা ডাক্তার বা নার্সিংয়ের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভত্বের ইঙ্গিত রয়েছে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের বিচক্ষণতার জন্য আপনারা নিজেদের জীবনকে অনেকখানি সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারবেন। আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং যারা আপনারা শিল্পী সুলভ মানসিকতা নিয়ে এগিয়ে চলতে পছন্দ করেন
তারা আপনারা এই মাসে বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটায় একটু অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হবে, তবে মাসের মধ্যমার্ধের পরবর্তী ক্ষেত্র থেকে পড়াশোনার দিকটায় মনোনিবেশ ঘটতেও দেখা যাবে এবং অল্প পড়লে মাথাতেও থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। ছোটোখাটো কথাবার্তাই হঠাৎ করে বড় আকার ধারণ করতে পারে। সচেতনতা অবলম্বন করবেন, ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের অশান্তি আসবার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। আত্মীয় স্বজন কুটুম্বদের কথাবার্তাকে কেন্দ্র করে আপনাদের জীবনে অস্বস্তি আসতে পারে বা আত্মীয় স্বজন কুটুম্বর কারণে কোনো রকমভাবে আপনাদের চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের দিক থেকে যথেষ্ট শুভ সময়। আপনারা একে অপরের সাথে সময় অতিবাহিত করে আনন্দ উপভোগ করতে পারবেন। যারা আপনারা টিচিং প্রফেশনে রয়েছেন বা যারা আপনারা স্কুল কলেজে কর্মরত বা কর্মরতা, তারা সুবিধা অর্জন করতে পারবেন। এবং যারা আপনারা বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস করে থাকেন বা হার্ডওয়্যারের বিজনেস করে থাকেন, তারা এই মাসে বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন। রাজনীতির সাথে যারা জড়িত রয়েছেন বা যারা আপনারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত, তারা এই মাসে সুবিধা অর্জন করতে পারবেন। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা আপনারা কর্মের সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা বিভিন্ন জায়গায় লোক খাটান, তাদের জন্য সময়টি বিশেষ ভালো। আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভত্ব নিয়ে আসতে পারে যদি আপনারা প্রত্যেক দিন কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের টাকা পয়সা ধরে রাখতে একটু অসুবিধার সৃষ্টি হবে, তবে আপনাদের আয় ভালো হবে। আপনাদের ক্ষেত্রে এই মাসে খুব বুঝে সুঝে মানুষজনদের সাথে মেলামেশা করতে হবে। কেউ কেউ আপনাদের ব্যবহার করে দূরে সরে যেতে পারে। আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না। দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং পার্টনারের সহযোগিতাও লাভ হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা যথেষ্ট ভালো সময়। যে কোনো বিষয়কে আপনারা সুন্দরভাবে পেশ করা বা যে কোনো বিষয়কে নিয়ে রিসার্চ করে এগিয়ে যাওয়ার জন্য সময়টি অনেক ভালো। আপনারা যারা এই সময়টায় ভাবছেন যে নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ নেবেন, তাদের জন্য সময়টি ভালো। যারা আপনারা তরলজাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন বা যারা আপনারা নেভিতে কাজকর্ম করে থাকেন বা যারা আপনারা এভিয়েশনের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, তাদের জন্য সময়টি ভালো। গ্যাস বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা আপনারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে। আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, অনেক সুবিধা লাভ করতে পারবেন। চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনা। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের উদর পীড়া বা বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং আপনারা যারা জন্মস্থান থেকে দূরে পাড়ি দিতে চান, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। ফাটকা বিষয়ে ভালো সুবিধা আপনারা অর্জন করতে পারবেন এবং কর্মগত দিক নিয়ে ব্যস্ততা আপনাদের থাকবে। প্রেমজ সম্পর্কের কারণে উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, তবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, যেহেতু এই মাসে আপনাদের রাশির অষ্টমে মঙ্গল এবং বৃহস্পতি একত্রিত হয়ে অবস্থান করবে। তাই আপনারা যদি ঠান্ডা মাথায় বিবেচনা করে
সকলের সাথে আন্তরিকতা বজায় রেখে চলতে পারেন, তাহলে অনেক বড় কিছু করতে পারবেন এই সময়। যারা আপনারা সরকারি দপ্তরে কাজকর্ম করে থাকেন, যারা আপনারা আগুন বা গ্যাসের সাথে যুক্ত কোনো কাজকর্ম করে থাকেন, যারা আপনারা আর্টিস্ট বা আপনারা যারা অ্যাক্টিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। এবং যারা আপনারা খুচরো জিনিসের ব্যবসা করে থাকেন, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে সুবিধা এনে দেবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মন স্থির রাখতে অসুবিধার সৃষ্টি হবে। আপনারা বন্ধুবান্ধব বা আপনাদের পারিপার্শ্বিক লোকজনেদের সাথে সুসম্পর্ক রেখে চলবেন ঠিকই, কিন্তু কোথাও না কোথাও মনের মণিকোঠায় কিছু কথা আপনারা শেয়ার করতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে এই মাসে বিবাহের যোগাযোগের জন্য যথেষ্ট প্রশস্ত সময়। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হতে দেখতে পাবেন এবং আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হলেও ভালোবাসা বজায় থাকতে দেখতে পাবেন। অর্থভাগ্যের দিক মোটের ওপর শুভাশুভ। তবে আপনারা এই সময়টায় চেষ্টা করুন যতটা নিজেদেরকে আরও ভালো গ্রুমিং করতে পারেন সেই বিষয়ে আরও নিজেদেরকে সময় দিন। দেখবেন যে আপনাদের ব্যক্তিগত চিন্তার জায়গাটা অনেকখানি আরও ভালো সুগম হয়ে উঠবে এবং আপনাদের আত্মচেতনাও বৃদ্ধি পাবে। কর্মগত দিক থেকে যারা আপনারা খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা, যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, যারা আপনারা ক্রিয়েটিভ কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন। এবং যারা এই সময়টায় দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, চাকরি সংযোগ এই সময়টায় আপনাদের সৃষ্টি হচ্ছে। তাই নিজেদের কনফিডেন্স বজায় রেখে নিজেদের 100% পরীক্ষাগুলোয় দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের সুবিধা আসবেই। আইন নিয়ে যারা আপনারা কাজকর্ম করে থাকেন, তাদের জন্য সময়টি ভালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আপনাদের ক্ষেত্রে এই মাসে বিশেষভাবে সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি ধনু রাশি নিয়ে আলোচনায়। ধনু রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের সিদ্ধান্ত নিতে খুব অসুবিধার সৃষ্টি হবে, দোনামোনা কাজ করবে অনেক বেশি। আপনারা এই সময়টায় শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষ লক্ষ্য রাখবেন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে পরিবারকে নিয়েও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। পথঘাট বুঝে চলার চেষ্টা করবেন। কোনো ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে মাঝে মধ্যে মানসিক চঞ্চলতা দেখা যাবে। আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন, তাদের জন্য সময়টি খুব একটা ভালো না। ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তির সূচনা ঘটবারও সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভাশুভ ফল আপনারা ভোগ করবেন। ছোটোখাটো ব্যাপার নিয়ে একে অপরের সাথে কথাবার্তার মাধ্যমে সলিউশন খুঁজে বার করতে পারবেন। যারা দূরে কাজকর্ম করতে যেতে ইচ্ছুক বা চাকরির চেষ্টা করছেন বহুদিন ধরে, দূরে কোথাও আপনাদের হঠাৎ করে চাকরি প্রাপ্তি হওয়া বা আপনাদের ট্রান্সফার হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপার ঘটবার সম্ভাবনা আছে। কর্মগত দিক থেকে যারা আপনারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করে থাকেন বা ইনভেস্টিগেশন অফিসার আপনারা, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। অনেক রহস্য উদ্ঘাটন করতে পারবেন। এবং যারা আপনারা এই সময়টায়
নতুন কোনো মুভি নিয়ে চিন্তা ভাবনা করছেন, বা আপনারা যারা লেখক বা লেখিকা তাদের জন্য সময়টি ভালো। যারা আপনারা পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত রয়েছেন বা তান্ত্রিক আপনারা, তাদের জন্য সময়টি ভালো। যারা আপনারা অনলাইনে কোনো রকম প্রোডাক্ট সেলিংয়ের কাজকর্ম করে থাকেন, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। আপনাদের ক্ষেত্রে এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি শুভাশুভ। আপনারা নতুন কোনো উদ্যোগ নিলে এই সময়টায় সুবিধা অর্জন করতে পারবেন। যারা আপনারা নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ নিতে চান বা কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা আপনাদের মাথায় রয়েছে, তারা সুবিধা পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন, তাদের জন্য রিলেশনশিপ থেকে যথেষ্ট ভালো সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলবার জন্য সময়টি ভালো। যারা আপনারা দ্বিতীয় বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও সময়টি বিশেষ শুভ। কাজকর্মের দিক থেকে যারা আপনারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা যারা আপনারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে থাকেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এবং যারা আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করেন, ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি ভালো। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি নেমে আসতে পারে। তাই এই মাসে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে মা গঙ্গার মন্ত্র যদি আপনারা প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা অর্জন করতে পারবেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদেরকে খুব বুঝে সুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঠান্ডা মাথায় বিবেচনা করে বা আলোচনাপূর্বক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনারা সুবিধা অর্জন করতে পারবেন। শরীরের দিকে খেয়াল রাখুন এবং উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আত্মীয় স্বজন কুটুম্বদের বাড়িতে এই মাসে কম যাওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে। যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন, তাদের জন্য সময়টি খুব একটা ভালো না। দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। যারা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন, পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন, যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন, যারা আপনারা সবজি আনাজ বা এগ্রিকালচারের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন বা মৎস্য ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসাও আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ ফল প্রদান করবে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে সুবিধা প্রদান করবে যদি আপনারা প্রত্যেক দিন মহাদেবের মন্ত্র জপ করেন বা শোনেন, সুবিধা ভোগ করতে পারবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রও শুনতে পারেন। চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের মন চঞ্চল থাকবে, তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের সমস্যা হতে দেখা যাবে। গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে মতপার্থক্যের সৃষ্টি হওয়ার মতন আশঙ্কা রয়েছে। পায়ের দিকে কোনো চোট আঘাত পেতে পারেন বা পায়ের দিকে কোনো ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে মাসের শেষ দিকটায় মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ আছে। প্রথম দিকটা আপনাদের ভালোই কাটবে। দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে এবং পার্টনারের সাথে মনের কথা বলে আপনারা অনেকটা হালকাও হতে পারবেন। বিবাহের কথাবার্তা যারা এগিয়ে নিয়ে চলতে চাইছেন, তাদের জন্য সময়টি ভালো। কর্মগত দিক থেকে যারা আপনারা হোমস্টে,
বা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা যারা আপনারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা করে থাকেন, এবং যারা আপনারা সরকারি দপ্তরে কাজের সাথে যুক্ত রয়েছেন, বা আপনারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করে থাকেন, বা আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। বন্ধুবান্ধবদের সহিত হঠাৎ করে কোনো ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। দর্শক বন্ধুরা, সমস্ত গোচরের গ্রহাবস্থান পর্যবেক্ষণ করে আমি আপনাদেরকে এই ফলাদেশ উপস্থাপন করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। যারা আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে চান বা অনলাইনে পরামর্শ নিতে চান, তারা ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।